যদি কখনো এরকম হয় যে ভেটকি মাছ কিনে এনেছেন আর সেটার ঝাল বা ভাজা খাওয়ার পর আর খেতে ইচ্ছে করছে না একই রকম রান্না, তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা একবার বানিয়ে ফেলতে পারেন। বানানো ভীষণ সহজ, তার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটাকে আপনারা ফিশ ফিঙ্গারও বলতে পারেন বা ফিশ ফ্রাইও বলতে পারেন, দুটোরই কম্বিনেশন। তো দেখুন এই রেসিপিটা বানানোর জন্য একদম প্রথমেই যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা এখানে আমি অল্প করে নিয়ে নিয়েছি, আর সেটাকে দেখুন এখানে আমি প্রথমে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি এটাকে কুচি করে কেটে নিচ্ছি। এই রেসিপিতে আমি যতগুলো উপকরণ দিয়েছি সমস্ত উপকরণগুলোই কিন্তু এখানে ব্যবহার করতে হবে, কোনো একটা স্কিপ করলে এর টেস্টটা কিন্তু অনেকটাই টেস্টের একটা ডিফারেন্স হয়ে যাবে। তো আমার ধনেপাতা এখানে কেটে নেওয়া কমপ্লিট। এরপরে যেটা কাটছি সেটা হচ্ছে পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে কেটে নিয়ে ওর খোসাটাকে ভালো করে ফেলে দিচ্ছি। এখানে 1টা থেকে 1.5টা পর্যন্ত পেঁয়াজ ব্যবহার করতে পারেন, তার বেশি ব্যবহার করা যাবে না। তবে হ্যাঁ, মাছের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটা একটু বেশি করে নেবেন। তো এখানে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। এরপর আমি 2টো কাঁচা লঙ্কাকেও কেটে নিয়েছিলাম, যেটার ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। এরপরে নিয়েছি দেখুন 1 টুকরো আদা, এটাকেও কিন্তু আমি এখানে কুচি করে কেটে নিচ্ছি। এরপরে নেব রসুন। এখানে আমি 8 থেকে 10 কোয়া পরিমাণ রসুন নিয়েছি, আর রসুনগুলোকেও এখানে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এরপর সমস্ত উপকরণগুলোকে এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি প্রায় 7 থেকে 8 পিস মতন ভেটকি মাছ নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ লবণ। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ লেবুর রস। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এটাকে প্রথমে ভালো করে মেখে নিলাম। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন যে ধনেপাতা আর আদা পেঁয়াজ রসুনের পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা এখানে অ্যাড করলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে আরও একবার মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আপনারা যদি একটু ঝাল খেতে চান সেক্ষেত্রে এখানে গুঁড়ো লঙ্কা 1/2 চামচ অ্যাড করতে পারেন। এরপর এটাকে মোটামুটি 30 মিনিটসের জন্য রেস্টে রাখতে হবে। আমি এখানে মোটামুটি 30 মিনিটসের মতো এটাকে রেস্টে রেখেছিলাম। এরপর এর মধ্যে অ্যাড করছি একটা ডিম। ডিমটা ফাটিয়ে দেওয়ার পর এটাকে আরও একবার ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আপনারা এই পদ্ধতিতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের ভীষণ পছন্দ হবে। এদিকে আরেকটা বোলের মধ্যে একটা ডিমকে ফাটিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমার ডিমটা কিন্তু ফেটিয়ে নেওয়া একদম কমপ্লিট। এরপর আমি এখানে একটা ম্যারিনেট করা মাছ নিয়ে দেখুন প্রথমে ব্রেড ক্রাম্বসে দিয়েছি, আর এটাকে প্রথমে 1 কোট করে নিচ্ছি। 1 কোট করে নেওয়ার পর এটাকে আরও একবার দিচ্ছি ডিমের ওই ঘোলাটার মধ্যে। ডিমের ঘোলাটার মধ্যে ডুবিয়ে নিয়ে এটাকে আবার একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আরও 1 কোট করে নিতে হবে। এই প্রসেসটা করার সময় একটু হাত দিয়ে চেপে চেপে করতে হবে। তো দেখুন আমার এই ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাইগুলো একদম রেডি। এরপরে তাওয়াতে তেল দিয়ে তেলটাকে গরম করে এগুলোকে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরটা লাল হয়ে যাবে, সেই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো থাকতে হবে, তাহলেই কিন্তু এগুলো খুব সুন্দর হয়ে ভাজা হবে। তো দেখুন এখানে আমার মোটামুটি ভাজা প্রায় কমপ্লিট। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর হ্যাঁ, কেমন হয়েছে জানাতে একদমই ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে জানেন কি করতে হবে, অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, চ্যানেলটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।